হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক। প্রতিদিনের মতো খুব খুশি মনে আসলে ভিডিওটা শুরু করতে পারছি না বলে দুঃখিত, বাট সময়টাই এরকম যে আসলে খুব বেশি খুশি হওয়াটা আমাদের এখন উচিত না, আর খুশি হতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে। এখন আমি আজকে এই ভিডিওটা করছি অনেকক্ষণ ধরে নিজেকে কি বলে অনেকক্ষণ ধরে নিজেকে বোঝাচ্ছি যে আমার শ্যুটটা করা উচিত, বাট দেখা যায় যে এত খারাপ লাগছিল, ইচ্ছেই করছিল না যে আমি শ্যুট করি ক্যামেরার সামনে বসে। বাট তোমরা আমাকে অনেক মেসেজ দিচ্ছিলে, কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, মেসেজ দিচ্ছিলে যে আপু ভিডিও কোথায়, তারপরে আমার রিচ কমে যাচ্ছিল। দ্যাটস ওয়াই ভাবলাম যে একটা শ্যুট করি। আমার কাছে অনেক কন্টেন্টের আইডিয়া আছে, তোমাদেরকে অনেক কিছু নিয়ে কথা বলার আছে, যেমন আজকে যেটা নিয়ে কথা বলবো। তো বাট আমি না শ্যুট করার ওই এনার্জিটাই পাচ্ছিলাম না। সো এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমি সবসময় ভাইরাল টপিক নিয়ে যে কন্টেন্টগুলো বানাই, যে কথা বলি যে জিনিসগুলো নিয়ে, এখন কেন কথা বলছি না। তো সত্যি কথা বলতে আসলে অনেক সময় অনেক কিছু চেয়েও পারা যায় না, কারণ প্রত্যেকের মধ্যেই একটা সীমাবদ্ধতা থাকে। আর নীরব থাকার মানে এই না যে আমরা সেটার বিরুদ্ধে আছি বা সাপোর্ট করছি না। আমরা সবাই সাপোর্ট করছি জিনিসটাকে, কিন্তু অনেকেই বলতে পারছে না। কেউ কেউ পারছে, কেউ কেউ পারছে না, কেউ কেউ মাঠে নামতে পারছে, কেউ কেউ পারছে না। এটা আসলে এক একজনের ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণেই হচ্ছে। তো আমি বলবো যে তোমরা এভাবে ভুল না বোঝো কাউকে যে এটা করছে না, সে সেটা করছে না। এখন কথা হচ্ছে আমরা আমাদের সবাই যে যার জায়গা থেকে যা করতে পারি আমরা সেটাই করি। এখন আসলে আমাদের মতো কিছু কিছু মানুষদের বা অনেকেরই অনেক কিছু করার সামর্থ্য নেই। সো আমরা আসলে যেটা করতে পারি দোয়া করতে পারি, এটা ছাড়া আসলে কিছু আমার বলার নেই। আর আল্লাহ সবাইকে ভালো রাখুক, শীঘ্রই আমরা যেন এই সংকটময় দিনটা বা দিনগুলো কাটিয়ে উঠতে পারি, সেই আশাই করি আর কি। তো এই তো, যাই হোক, এখন আমরা ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে আজকে একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিম্পল। আমাদের ছেলেদের মেয়েদের সবাই কিন্তু আমরা কম বেশি পিম্পলের সমস্যায় ভুগি। আর পিম্পলের জন্য আমরা অনেক কিছু ইউজও করি, অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করি। তারপরে এখন যে পিম্পলগুলোর জন্য বের হয়েছে কিছু কি বলে ওগুলো স্টিকারের মতো যে দিয়ে রাখে, তারপরে সেটা হয়ে যায়। তো এগুলো আমরা ইউজ করি। তো এখন আমি যদি বলি যে একটা প্রোডাক্ট যেটা খুবই কমন, ইভেন তোমরা অনেকে ইউজও করো, আমি তো ইউজ করি, তোমরাও অনেকে করো, কিন্তু জানো না যে এটা পিম্পলের জন্য আসলে কতটা উপকারী। আজকে সেরকম একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা ইউজ করলে তোমাদের পিম্পল থেকে তোমরা অনেকাংশে মুক্তি পেতে পারো, এবং শুধু পিম্পল না, পিম্পলের যে দাগগুলো থেকে যায় সেগুলোও কিন্তু রিমুভ করতে অনেক অনেক হেল্প করে। খুবই ইজি, ইজি বলছি, খুবই সহজলভ্য একটা প্রোডাক্ট, যেটা তোমরা যে কোনো জায়গায় পেতে পারো, এবং এটা এতটা বেশি কি বলে নকল হওয়ারও চান্স নেই, এবং দামও খুবই রিজনেবল, এবং অনেকেই কিন্তু তোমরা ইউজ করো। তোমরা কি কেউ গেস করতে পারছো যে প্রোডাক্টটা কি হতে পারে? ওকে, গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। প্রোডাক্টটা হচ্ছে মূলত একটা ফেস ওয়াশ, অ্যান্ড ফেস ওয়াশটা হচ্ছে এটা। আই গেস এটা এবার তোমরা অনেকেই চিনতে পেরেছো, কারণ এটা অনেকেই তোমরা ইউজ করো, আমি নিজেও করি। এটা আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, একদমই মাইল্ড একটা ফেস ওয়াশ। আর এটার যেহেতু নিম এক্সট্রাক্ট আছে, সেহেতু বুঝতেই পারছো যে এটা পিম্পলের জন্য কতটা উপকারী। এবার আমি আমার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি যখন টিনেজ ছিলাম, এখনকার টিনেজ মেয়েরা কিন্তু অনেক ধরনের স্কিন কেয়ার করে, অনেক কিছু ফলো করে, বাট আমি যখন টিনেজ ছিলাম আমি স্কিন কেয়ার জিনিসটাই বুঝতাম না, বা মুখে যে কিছু দিতে হয় সেটাই বুঝতাম না। তখন আমার সাজগোজের প্রোডাক্ট কি ছিল জানো? শুধু পাউডার ছিল। আমি একটা হোয়াইট টোনের একটা পাউডার ইউজ করতাম, ছোট, তোমরা অনেকে ইউজ করেছো যারা আমার জেনারেশনের আছো আর কি। তো পাউডার ইউজ করতাম, সাথে কাজল দিতাম চোখে। আমি কাজল করতে খুব পছন্দ করতাম ওই সময়। আর 30 টাকায় একটা লিপ বাম পাওয়া যেত, যেটা একটু গোলাপি গোলাপি একটা টিন্ট দিত ঠোঁটে, ওটা ইউজ করতাম। তো এই ছিল আমার সাজগোজ। এরপর যখন একটু বড় হই, লাইক কলেজে উঠি, তখন আমি আইলাইনার দেওয়া শিখলাম।
তো এটাই ছিল আমার প্রায় ভার্সিটির সেকেন্ড ইয়ার পর্যন্ত, এটাই আমার মোটামুটি সাজগোজের জিনিসপত্র ছিল। তো এরপর যখন আমার টিনেজ বয়সটা আসে তখন দেখা যায় যে আমার বিভিন্ন সময় পিম্পল উঠতো, কারণ আমি কখনোই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতাম না, আমি সাবান দিয়ে ধুতাম, যেটা খুবই ক্ষতিকর স্কিনের জন্য, যেটা যখন আমি জেনেছি তারপর থেকে আমি কখনোই সাবান ইউজ করিনি। তো এরপর আমার মুখে পিম্পল উঠতো যখন, তখন আমি আমার একটা ফ্রেন্ডের কথাই হচ্ছে ফেস ওয়াশ ইউজ করা শুরু করি। তো ফেস ওয়াশ যখন আমাকে ইউজ করতে বলা হয়, তো তখন আমি হাতের কাছে এটাকে পাই অ্যান্ড এটা কিনে ইউজ করা শুরু করি। তখন আমার এই ছোট একটা টিউব পাওয়া যেত, এখনও পাওয়া যায় মেবি, ওটা কিনে ইউজ করতাম, যেহেতু বাজেট কম ছিল, হাত খরচ কম ছিল, ছোট ছিলাম। তো এটা ইউজ করার পর দেখলাম যে আমার পিম্পল একদম ম্যাজিকের মতো চলে গেছে। লাইক একটা পিম্পল উঠবে করছে বা উঠে গেছে, সেই মানে সেই পিম্পলটা থাকা অবস্থায় যদি আমি দিনে 2 বার আমি জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই, কিচ্ছু লাগাই না, আমি আর কিচ্ছু লাগাই না, জাস্ট ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই, আমার পিম্পল একদম গায়েব হয়ে যায়। মানে ব্যাপারটা একটু মানে অদ্ভুত লাগতে পারে, ম্যাজিকের মতো লাগতে পারে, বাট ট্রাস্ট মি, আমি নিজে যেটা ফিল করি আমি কিন্তু সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এবং আমি এই অবস্থায় এটা শেয়ার করার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম যে এই জিনিসটা তো শেয়ার করা দরকার, কারণ অনেকেই পিম্পলের সমস্যায় ভুগছো। তো তোমরা যারা পিম্পলের সমস্যায় ভুগছো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আমি বলছি 100% গ্যারান্টি দিয়ে যে তোমাদের অনেক ভালো কাজ করবে এটা। তো এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টটা আছে নিম আমাদের ফেসের জন্য, বিভিন্ন পিম্পল বা বিভিন্ন সমস্যার জন্য, র্যাশ বা এরকম একনি প্রবলেমের জন্য কতটা উপকারী আমরা সবাই সেটা জানি। তো এটার মধ্যে যেহেতু নিমটাই মেইন, সো এটা অনেক বেশি উপকারী হবে। আর এটা হচ্ছে পিউরিফাইং ফেস ওয়াশ, মানে হচ্ছে তোমার ত্বকের ভিতরে ঢুকে তোমার ত্বকটাকে পিওর করে আনবে এবং সব ময়লা কিন্তু বের করে নিয়ে আসবে। অ্যান্ড এখানে একদম স্পষ্ট করেই লেখা আছে যে প্রিভেন্টস পিম্পল, তার মানে পিম্পলের জন্য এটা অনেক বেশি উপকারী। তো এখানে আরও অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, তোমরা এখানে পড়লেই পাবে, সব কিছুই দেওয়া আছে। এটা মূলত একটা ইন্ডিয়ান কোম্পানি, বাট বাংলাদেশেও কিন্তু এটার একটা ম্যানুফ্যাকচারার আছে এবং তোমরা চাইলে সেটাও পারচেস করতে পারো, দুটোর কাজই কিন্তু এক। আচ্ছা, এবার আসো প্রাইস সম্পর্কে। প্রাইসটা খুবই রিজনেবল, এটা আমি কিনেছি 320 টাকা দিয়ে। এটার ছোট প্যাকেটও পাওয়া যায়, আবার আরও বড় প্যাকেটও পাওয়া যায়, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কিনে নিতে পারো, একদমই রিজনেবল প্রাইজে কিনতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আমি বলবো যে যাদের তোমাদের পিম্পলের সমস্যা আছে তোমরা একবার একটা ট্রাই করে দেখো, আশা করি তোমরা একদমই হতাশ হবে না, কারণ আমি নিজে ট্রাই করি সেটা তোমাদের কাছে রিভিউ করছি। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কে কে এটা ইউজ করো এবং ইউজ করে কি ফলাফল পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। অ্যান্ড অলসো যেটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবার রেগুলার হতে, বিকজ আমার শ্যুট করার সেই মেন্টালিটিটা আসছে না। তোমরা দোয়া করো যেন চলে আসে এবং আমরা সবাই মিলে দোয়া করি যেন দেশের অবস্থা স্বাভাবিক হয়ে যাক, আমরা সুস্থ সুন্দরভাবে আবারও জীবনযাপন করতে পারি। আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং যে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব আমরা সবাই সবার পাশে থেকে একসাথে যাতে এই খারাপ সময়টা মোকাবেলা করতে পারি সেরকম চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের যত্ন নিও। আর দোয়া করো আমার জন্য এবং দোয়া করো যাতে দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।